আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব সপ্তম শ্রেণীর গণিত ২০২৪ সাল নতুন বই ১৯০ পেজের লসাগু এবং গসাগু। এই অঙ্কগুলো আমাদের অনেকবার করা আছে, তারপরেও আর একবার করে দিলাম এই টাইপের গুলো, যেন আমি দেখা মাত্রই লসাগু এবং গসাগু করতে পারি। প্রথম ম্যাথ এখানে দেওয়া আছে, দেখেন প্রথম ম্যাথটি ১ নম্বরটা দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা আগে গসাগুটা করতেছি, এখানে আগে আমরা গসাগুটা করবো। প্রথম রাশি ১ নম্বরের প্রথম রাশি আমরা এইভাবে করি, তাহলে ভালো বুঝতে পারবেন। আপনি গসাগুলো সব কম্পেয়ার করে করেন, তাহলে আপনার র্যাপিডলি হয়ে যাবে, সময় কম লাগবে। ১ নম্বর অঙ্কটি এখানে করবো আমরা গসাগু, এখানে করবো আমি লসাগু। আপনি দেখা মাত্রই বলতে পারেন অ্যান্সার। দেখেন কি করে। প্রথম রাশি লিখে আমরা প্রথম রাশি কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ভাঙার দরকার নেই, থাকতে হবে। লেখেন দ্বিতীয় রাশি, ভাঙলে অনেক সময় লাগবে, করার সমস্যা নেই। 6 এ বি স্কোয়ার সি স্কোয়ার ভেঙে করা কিন্তু আছে, আমরা ভেঙে করবো না। এটাকে আমরা একটু এখানে থাক, সমস্যা নেই। এটা দেখেন আমরা একবারে লিখবো। এখানে লেখেন প্রথম রাশি, এটা গসাগু করতেছি লসাগু করতেছি না। কি আছে এখান থেকে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর দ্বিতীয় রাশি আছে 6 এ বি স্কোয়ার সি। দেখেন আমরা লিখে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু একটু নিচে লিখুন, নির্ণয় গসা, এখানে লেখা নির্ণয় লসাগু। আর খেয়াল করবেন, একটা জিনিস আপনাকে শেখাবো, ইনশাআল্লাহ সারা জীবন কখনো আর ভুলাবে না। আগে আপনি সংখ্যাটা দেখেন, এখানে একটা কিছু অন আছে, অন আর 6, বড় কোনটা 6। আপনি চাইলে এখানে 1 আর 6 লিখে দিতে পারেন। এখানে 1,6 এর লসাগু গসাগু। 1 আর 6 ছোট হলো 1, তাহলে গসাগু হবে 1। ঠিক এখানে দেখেন দেখি 1,6 এর লসাগু। তাহলে এখন দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিছু নাই মানে কি 1 আছে, আর এখানে তাহলে 1 হবে কি গসাগু, আর 6 হবে কি লসাগু। ছোট্ট হবে গসাগু, বড়টা হবে লসাগু। যদি আবার ভাগ একাধিক আসে তাহলে আলাদা হিসাব। যখন একটা থাকবে 1 একটা 6, তখন ওটাই হবে। এবার চেক করে দেখেন, খুব খেয়াল করবেন, এখানে এ স্কোয়ার, এখানে এ, তাহলে এ আর স্কোয়ার, ছোট কোনটা এ, তাহলে এ হবে গসাগু। অন্ত লেখা দরকার নেই, 1 লেখা দরকার নেই, লিখি 1। এ আর স্কোয়ার, ছোট কোনটা এ, এ হবে গসাগু, তাহলে এ স্কোয়ারটা কি হবে লসাগু। তাহলে এখানে আগে 6 লিখে দেন। দেখেন এ আর স্কোয়ার, তাহলে এ হবে ছোট লসাগু, আর স্কোয়ার গসাগু। পরেরটা বি স্কোয়ার আর বি স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার, ছোট বড় দুজন একই। এ লেখেন বি স্কোয়ার, এর লেখেন বি স্কোয়ার। এবার আসেন সি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার, এরও সি স্কোয়ার এরও সি স্কোয়ার, ওটাও একই এটাও একই। শেষ। দেখেন কত ইজি হয়ে গেল। জাস্ট আপনি ছোটটা করবেন গসাগু, আর বড়টা লসাগু। আশা করি বুঝতে পারছেন। আমরা 2 নাম্বারটা দেখাবো, 2 নাম্বারটা দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আপনার 2টা অঙ্ক করলে আপনি সবগুলো। এবার দেখেন 2 নাম্বারটা খেয়াল করেন। 2 নাম্বারটা সেম ভাবে আছে 10 এ বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে কি আছে এখানে 10 এ বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর 15 স্কোয়ার কি আছে এখানে 15 স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। ওকে, এখানে আছে হলো 15 স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, স্কোয়ার
বি ওয়াই স্কয়ার। আর প্রথম রাশি মানটা আছে হলো 10 এ বি স্কয়ার এস স্কয়ার, 10 এ বি স্কয়ার এস স্কয়ার। আগে আপনি রাশিটা লেখেন, আগে রাশিটা আপনি লিখবেন। এখন আগের মতো দেখেন, আগে প্রথম কাজ হলো আপনাকে সংখ্যা দুইটা, প্রথম কাজ হলো আপনাকে সংখ্যা দুইটা। দেখেন তো এখানে সংখ্যা কি আছে, এখানে তো এখানে অল লেখার দরকার নেই, কিন্তু আছে দেখেন তো সংখ্যা আছে 10 আর 15। তাহলে এই যে 10 আর 15 এর লসাগু বের করবেন, সেম ভাবে 10 আর 15 গসাগু বের করবেন। এখন এটা একটা শর্ট নিয়ম আছে, দেখেন 10 আর 15 লসাগুর ক্ষেত্রে বড় মানটা নিবেন, আপনি না করে করতে পারবেন। 15 একটা 15 একে গুণ করবেন, 15 একটা বড় মানটা নিবেন লসাগুর ক্ষেত্রে। 15 একটা 15, 15 2 30। দেখেন 10 দিয়ে ভাগ যায়, হ্যাঁ তাহলে অবশ্যই 30 লসাগু, কিছুই করা লাগবে না। লসাগুর ক্ষেত্রে বড় মানটা নিবেন, ওর গুণ আকারে বাড়বেন, 1 2 এভাবে বাড়াবেন। 15 একটা 15, 15 2 30, 30 কে 10 দিয়ে ভাগ যায়, তাহলে অবশ্যই লসাগু 30। চেক করে দেখেন 10 আর 15, 5 2 10, 5 3 15, দেখেন 5 2 10 30 লসাগু। কি বললাম, যে মানটা বড় তাকে বাড়াবেন, লসাগু কত হলো 30, বাড়ি করে নিলেন। এবার আসলে হলো গসাগু। গসাগুর ক্ষেত্রে কি হবে, 15 কত আছে এখানে, 10 আর 15, 10 আর 15 গসাগুর ক্ষেত্রে ছোট মানটা, কি মানটা, ছোট মানটা। এবার দেখেন 15 দিয়ে 10 ভাগ যায় না, তাহলে একে ভাঙেন, 5 2 10, 5 আর 3, ঠিক আছে। এখন দেখেন এই 5 দিয়ে 15 কে ভাগ যায়, ঠিক আছে। আমার কিন্তু এই যে 15 দিয়ে বা 10 ভাগ যাচ্ছিল না, ছোট করে নেন, 5 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 5 হবে কি 10, 5 কে যেটা যাবে সেটা হবে 10। অথবা আপনি যদি মনটা না বুঝেন করে নেন, 15 আর 10 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে 10, 5 3 15, 5 দিয়ে 10, 5 3 15, 5 দিয়ে 10, এই 5 বছর। যে না পারলে এবার করে নিন, আর পারলে ওকে। এবার দেখেন আর কিছুই না, এবার চেক করে দেখেন আগের মতো এ আর স্কয়ার, এখানে লিখেন আপনি এ আর স্কয়ার, ছোটটা কোনটা এ, এখানে 30 লিখে নেন, এখানে 5 লিখে নেন, এ আর স্কয়ার ছোটটা হবে লসাগু, বড়টা হবে গসাগু। উল্টা লিখছি, এখানে 5 হবে 30 হবে, ছোটটা হবে গসাগু, ছোটটা গসাগু এ, আর বড়টা হবে লসাগু। কাজ শেষ। এবার আসি হলো বি এর পালা, বি স্কয়ার আর বি, বি স্কয়ার আর বি, ছোটটা হবে কি গসাগু, বড়টা হবে লসাগু। কাজ শেষ। এখন এক্স এর পালা, এক্স স্কয়ার নাই, আর কোথাও যেহেতু নাই, এক্স স্কয়ার আছে নাকি, নাই, এখানে ওয়াই স্কয়ার, দুই পাশ হওয়া লাগবে, এখানে একদিকে এক্স স্কয়ার আর একদিকে নাই, না থাকে তাহলে এর মধ্যে একটা ওয়ান আছে, আমার তো দুই দিকে থাকতে হবে, আমাকে গসাগু মানে কি দুই দিকে থাকতে হবে, একদিকে এক্স স্কয়ার আছে একদিকে নাই, তাহলে ওয়ান আছে একটা, এর মধ্যে ওয়ান আছে, ছোটটা হবে ওয়ানটা, ছোট ওয়ানটা হবে গসাগু, এক্স স্কয়ার হবে লসাগু। অর্থাৎ সহজ কথা হলো, আমার তো এক্স স্কয়ার আছে আর দিকে কেউ নাই, কেউ নাই, তো ওইটা হবে গসাগুর দিকে লসাগু, লসাগুর দিকে গসাগু ওয়ান, আরেক কষ্ট নাই। সেম ভাবে ওয়াই স্কয়ার আর দিকে কেউ নাই, ওয়ান আছে একটা, এর মধ্যে এখানে ওয়ান আছে, তাহলে গসাগু ওয়ান আর লসাগু হবে ওয়াই স্কয়ার। সহজ কথা হলো, যখন আপনাকে থাকবে হলো এক্স স্কয়ার, বাকিটা নাই ওয়ান, এর মধ্যে মিল আছে কোনটা, ওয়ানটা কত, ছোটটা হলো গসাগু, এর মধ্যে ওয়ান আছে, মিল থাকতে হবে দুজনের মধ্যে, মিল বা ছোটটা, তো অন্ত লেখার দরকার নেই। 5 এর হচ্ছে গসাগু, আর 30 স্কয়ার বি স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হলো কি লসাগু। এভাবে পরেরটা একই রকম জিনিস আমরা করে দিলাম না, জাস্ট 6 আর 9 এর আপনি লসাগু করে নেবেন, না পারলে 6 আর 9 18 হবে, 3 2 6, 3 3 18, তাহলে 18 হবে লসাগু, 18 হবে লসাগু, আর গসাগু হবে 3। এটা দেখেন চেক করে এ স্কয়ার আর এ, ছোটটা হলো এ, বড়টা হলো স্কয়ার, ওকে। এক্স স্কয়ার আর এক্স, তো এখানে তো তিনটা আছে, তিনটা আছে, এ স্কয়ার, এ স্কয়ার, একটা হলো এ একটা হলো এ, ছোটটা হলো এ,
এবার দেখেন বাকি কিন্তু মিল কেউ নাই, এখানে এক্স স্কয়ার এখানে এক্স, বাকি কিন্তু মিল আর কেউ নাই, তাহলে গসাগু কিন্তু এটাই হবে। বাট লসাগুর ক্ষেত্রে দেখেন বড়টা এক্স স্কয়ার আর এক্স, বড়টা এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার, এটা হবে গসাগু। এ হলো আমাদের 7 নম্বর কোশ্চেন, এটা 70 সিরিজ 190 পেজের কোশ্চেন আছে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আপনাদের সালাম জানিয়ে শেষ ক্লাস, আল্লাহ হাফেজ।